নানার বাড়ি। ঋতুপর্ণার নানার বাড়ি, এটা জেনেই আমরা আসছি। আচ্ছা, এখানে বলে নাকি ঋতুপর্ণা আসছিল। হ্যাঁ, ওই যে জাম গাছটা না, জি জি, এই গাছ থেকে হাত দেয় ছোট ছিল গাছ। ও এই গাছটাই জাম গাছ, জাম গাছ, জাম্বুরা গাছ, জাম্বুরা, হ্যাঁ হ্যাঁ জাম্বুরা। এই গাছ থেকে জাম্বুর পাইরে নিচ্ছে এই ঋতুপর্ণা এখানে নিজে হাতে আপনি দেখছেন? হ্যাঁ। হাই সুবহানাল্লাহ। বাংলাদেশ এবং ভারত থেকে যে যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের স্বাগত জানাচ্ছি। যে এই পুকুর ঘাটেই কিন্তু একসময় ঋতু সেনগুপ্ত তার পূর্বপুরুষ তারা কিন্তু গোসল করতো, ব্যবহার করতে। এই যে দেখুন, সেখানে কিন্তু এক ভাই বললেন যে সেই লেবু ছেঁড়া বা কাঁঠাল ছেঁড়তে সে পাশে ছিল। এই যে দাদা, দাদা আপনার নাম কি? আমার নাম বিষ্ণু কিশোর রায়। এই বাইরা গ্রামের বাড়ি। বাইরে গ্রামে বাড়ি। আচ্ছা, যখন ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন তখন কি কাছের থেকে আপনি দেখেছেন? পাশাপাশি কাছাকাছি এতটুকু ওটাই দেখেছেন? কাঁঠাল নিলে না, আমরাও কাছে যে যে কাঁঠাল নিয়েছিল আপনি নিজে চোখে দেখছেন? বাহ, এদের দেখুন। বলে তো নানির বাড়ি কয়। হ্যাঁ হ্যাঁ, নানির বাড়ি, ওই এখানেই তার মায়ের জন্ম বা জন্মভিটা। তো আত্মীয়, হ্যাঁ, এটাও তার আত্মীয়। হ্যাঁ, শশী সেন, গিরিজা সেন। কি কি সেন? বিনয় সেন, শশী সেন, গিরিজা সেন, এরা হলো সেন বাড়ি, জজ বাড়িটা। হ্যাঁ, তাহলে আপনি কাছ থেকে দেখেছেন? হ্যাঁ, কথা বলেছেন নাকি তাকে? না, কথা বলি নাই, খালি কাছ থেকে দেখেছেন যে সে আসছিল? এক নজর দেখে পরে মানে 10-15 মিনিট ছিলাম, পরে ওইখান থেকে চলে আসছি। তাই? তাহলে আপনার নাম? আমার নাম শাহজাহান। শাহজাহান ভাই, আচ্ছা। আচ্ছা ভাইজান, এখানে ঋতুপর্ণার কয়টা বাড়ি? এখানে ঋতুপর্ণার মূলত দুইটা বাড়ি। দুইটা বাড়ি। তো এটা কি বাড়ি? এটা এখন কি নামে পরিচিত? বর্তমানে ওটা কাশিম দেওয়ানের বাড়ি সম্পর্কে আমরা জানি আর কি। কাশিম দেওয়ান। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটা? এটা এখন বর্তমানে আরজালি মেম্বারের ওখানে অধীনে আছে। হ্যাঁ, আমরা বাইদা ভাই শুনছি এটা হলো আপনার এই ঋতুপর্ণা মাঝে মাঝে এখানে আসতো, মাঝে মধ্যে আসতো। শিবপুর, এটা নাম হলো হাসাননগর, বর্তমান নাম হাসাননগর। জি জি। আর আগে ছিল শিবপুর বলতাম আমরা। আচ্ছা আচ্ছা, আসতো, এটা আমরা জানি ওনার পৈতৃক সম্পত্তি। এটা পৈতৃক সম্পত্তি, বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এখানকার স্থানীয়, এই বাইরের স্থানীয়। আচ্ছা, আসলে দর্শক বন্ধুরা, আমি এখানে বাইরা বাজার থেকে আমি শুনলাম, অনেকেই আমাকে বলেছে এখানে যে চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত তার কিন্তু প্রায় তিনটা কিন্তু বাড়ি এখানে। তো তার কিন্তু জন্মস্থান বাড়িও কিন্তু এখানে শিবপুরে। তো আমি মিসিং করেছি, কারণ প্রথমে যখন শিবপুরে আমি বাস স্ট্যান্ডে নামি তখনই হয়তো বা সেটাই কিন্তু তার বাবার ভিটা বা দাদুর বাড়ি। তো এখন চলে আসছি এখানে কিন্তু তার আবার নানুর বাড়ি, মানে পাশাপাশি এখানে তিনটা জমিদার বাড়ি নিয়েই কিন্তু আজকে যেই ঋতুপর্ণা সেনগুপ্তর যেই আদৌ ইতিহাস বা তাদের পৈতৃক ভিটা বা জন্মস্থান, এটা নিয়েই কিন্তু আমি কথা বলবো। দর্শক বন্ধুরা, এমন জনপ্রিয় একজন চিত্রনায়িকার খোঁজে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, যে দুই বাংলার এপার ওপার দুই বাংলার শ্রেষ্ঠ নায়িকা সেই ঋতুপর্ণা সেনগুপ্ত। কখনো মান্নার সাথে, কখনো ইলিয়াস কাঞ্চন, কখনো আমিন খানের সাথে একের পর এক সিনেমা কিন্তু আমাদের উপহার দিয়েছে। আমাদের বাংলাদেশের প্রথম তার সিনেমা হচ্ছে স্বামী কেন আসামি। তার আগেও ভারতের বাংলা হিন্দি সিনেমাতে তিনি কিন্তু সে অভিনয় করেছে। তো থাকুন আমার সাথে, আমি কিন্তু এখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আজকে সেই জনপ্রিয় চিত্রনায়িকার বসত ভিটা। যে দেখুন, বাইরা কবরস্থান, বিশাল বড় কিন্তু কবরস্থান। এই বাইরা কবরস্থান বিশাল জায়গা জুড়ে নিয়ে, আর এই পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি সেই ঋতুপর্ণা সেনগুপ্তের খোঁজে। এখানে তিনটা কিন্তু তার জন্মস্থান কিন্তু বাড়ি রয়েছে, কোনোটা নানুর বাড়ি, কোনোটা দাদুর বাড়ি, আর কোনোটা আপন তার বাবার বাড়ি। এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। এখানে এই বাইরাতে চিত্রনায়িকা যে ঋতুপর্ণা সেনগুপ্ত, তার নানু বা দাদুর বাড়ি কোথায়? এখানে এই জজবাড়ি। আচ্ছা, এই পাশে বলে এখানে ওই যে জয়নাল মার্কেট কোথায়? এই পাশে বলে একটা, ওই পাশে বলে আর একটা পুরাতন রাজবাড়ি আছে ওদেরই। আচ্ছা, ওই যে কি বললেন, কি বাড়ি ওটা?
জজবাড়ি জজবাড়ি ওটাই নায়িকাদের আপন বাড়ি ছিল। বাড়ি ছিল। আচ্ছা, এটা কিভাবে জানেন আপনারা? এখানে আসতো, মুরব্বির কাছে শুনছি। এখানে আসে মাঝে মধ্যে? এখন আসে না সম্ভব। এখন আসে না, কখন আসতো? তারা গেছে পাকিস্তান পিরিয়ডে গেছে তো। আরো আগে গেছে? হ্যাঁ, পাকিস্তান পিরিয়ডে গেছে তারা। তাই? তাহলে এখানে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, তাহলে জজবাড়ি সামনে যাই জিজ্ঞেস করবেন জনের মার্কেট, সামনে মরে গেলি জনের মার্কেট। আচ্ছা ঠিক আছে, সামনে? হ্যাঁ, সামনে। আচ্ছা ঠিক আছে। এই সামনে জনের মার্কেট সিধে আবার বাঁ পেলে রাস্তা গেছে, হ্যাঁ একবার জজবাড়ি যাই পারবেন। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক সরকারি নায়ব কাছারি। নায়েব কাছারি। আচ্ছা দর্শক বন্ধুরা, এই পাশ দিয়ে আমরা যাব সেই জজবাড়ি খ্যাত যেই বাড়ি, সেই বাড়ি হচ্ছে অরিজিনাল ঋতুপর্ণা সেনগুপ্তর, যেটা আদি বাড়ি বা একদম দাদার ভিটা, বাপের ভিটা, পৈতৃক সম্পত্তি বা একদম বসত ভিটা। সেখানেই আমরা চলে যাচ্ছি, আমরা জানার চেষ্টা করতেছি। এখানে সবাই বলতেছে যে হ্যাঁ এখানেই বাড়ি, কিন্তু আমার একটু সময় লাগতেছে, কারণ লাগারই কথা। আমি যেহেতু চিনি না, এভাবে যাচ্ছি, যে যে শুনতেছি, খুঁজে বের করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋতুপর্ণা সেনগুপ্তদের যে পুকুর ঘাট, সেটাও কিন্তু ঋতুপর্ণা নায়িকা, ঋতুপর্ণার এখানে বলে দাদু বা নানুর বাড়ি। এটা কোন জায়গায় এটা? মার্কেটটা না, জি জি, ওই মার্কেটের ভিতরে দেখলাম বাড়ি। আচ্ছা বাড়ি। তো এখানে কি ঋতুপর্ণা বলে আসতো এক সময়? হ্যাঁ আপনি এখানে বাড়ি? হ্যাঁ। আপনারা কি ঋতুপর্ণাকে দেখেছেন কাছ থেকে? না আমি এমনি দেখি নাই, আইতো এটা সত্য। এখানে আইতো? আসলে এটা দাদুর বাড়ি না নানুর বাড়ি? এটা এটা মনে হয় নানার বাড়ি বেশিরভাগ সম্ভব। আর আমার মনে হয় এটা নানুর বাড়ি, আর এই পাশে একটা আছে সেটা মনে হয় দাদুর বাড়ি। এই পাশেরটা বলতে পারবো না। ওদের জজ বাড়ি যেটা, এই পাশেরটা বলতে পারবো। এটা 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 হলো জজ বাড়ি। জজ বাড়ি। তো ওটা হচ্ছে দাদুর বাড়ি আমরা যতটুকুই জানি। হতে পারে, হ্যাঁ। আর এটা নানি বাড়ি। তো এই কোন দিক দিয়ে যাবো আমরা? এ তো নাইমা না, হ্যাঁ এই যে মার্কেটে, এই যে মার্কেটটা দেখা যায়, জি জি, এই মার্কেটের উত্তর সাইডে। তো তোর সাথে গেলে পারি পাবো। আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, এই জায়গার নাম কি? এই জায়গা এইটা হলো বাইরে এইটুকু, আর কি বাইরে ওয়াট পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু যাব, ঠিক এই গলি ধরে। যেমন একটা গেট দেখতে পাচ্ছি, কিন্তু কোনো লেখা নাই। আর এটা একটা 3 রাস্তার মোড়, বা এই পাশ দিয়ে কিন্তু যেতে হবে সেই পুরাতন বাড়িতে। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। আচ্ছা ছোট ভাই, একটু হেল্প করবেন, এই প্রজন্মের যেহেতু ভাই। ভাই আমি ঢাকা থেকে এসেছি এখানে বেড়াইতে। না হোক, ও আপনি বেড়াতে আসছেন? নানি বাড়ি না কোথায়? আমার নিজের বাড়ি। এখানে নিজের বাড়ি। তো এখানে ঋতুপর্ণার বাড়ি কোথায়? নায়িকা ঋতুপর্ণা সামনে? আচ্ছা ছোট ভাই একটু আমাকে হেল্প করবেন, আমার বাড়ি তো এখানেই। এখানেই নায়িকা ঋতুপর্ণা কি এখানে আসতো? না, নায়িকা ঋতুপর্ণার মার নানুর বাসা। মার নানুর বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতেছেন তার মায়ের নানি বাড়ি। আচ্ছা আচ্ছা, তো এটা কোন কোন পাশে এটা? এই উত্তর সাইডে। আচ্ছা উত্তর সাইডে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে যে শিবপুরে, তার কিন্তু পৈতৃক মানে যেটা বাড়ি আর কি, মানে বাপ দাদার ভিটা। আর আমরা চলে আসছি কিন্তু তাদের নানি বা নানু বাড়ি, বা তাদের পূর্বপুরুষ যারা ছিল এই পাশে না? হ্যাঁ, এই পাশে সোজা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে দেখুন, আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন সেই ঋতুপর্ণা, চিত্রনায়িকা ঋতুপর্ণার নানি বাড়ি। এখানে একদম ফাঁকা জায়গা, একদম গ্রামের মধ্যে এই বাড়িটি। কাকা ভালো আছেন? তো এটা হচ্ছে বাইরা বাজার থেকে ঠিক পশ্চিম পাশে। আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পশ্চিম পাশেই কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, একদম এই সে বাড়ি, যেই বাড়িতেই বলে নাকি ঋতুপর্ণা আসতেন, বা ঋতুপর্ণার মা আসতেন, তার বাবারা আসতেন। তো এটা হচ্ছে ঋতুপর্ণার বলা হচ্ছে নানি বাড়ি। এই যে দেখুন, এই যে দর্শক বন্ধুরা, বলতে বলতে আমি কিন্তু চলে আসছি সেই ঋতুপর্ণার নানি বাড়ি। আমি নিয়ে আসলাম
সেই জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার নানি বাড়ি। এখানে যতটুকু আমি শুনেছি এটা কিন্তু তার বাবার বাড়ি নয়, এটা হচ্ছে তার নানি বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু ঋতুপর্ণার মায়ের কিন্তু জন্ম, আমরা যতটুকু জানি, যতটুকু শুনলাম জানলাম। তো আমি চলে আসছি, আমি জানবো যে এই বাড়িতেই যেহেতু ঋতুপর্ণা কিছুদিন আগেও এসেছিলেন, আর এখান থেকেই যে কাঁঠালের গাছ, আম কাঁঠালের গাছ রয়েছে, সেখান থেকে আম কাঁঠাল নিয়েও গেছে। এই যে গত 2 থেকে 3 বছর আগেও কিন্তু তিনি একবার এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আমি ঘুরে ঘুরে দেখাবো এই বাড়ি সম্বন্ধে, আর জানার চেষ্টা করব যে এই ঋতুপর্ণার যে নানি বাড়ি আর ঋতুপর্ণার যে মায়ের জন্ম হয়েছিল ঠিক এই বাড়িতেই। আর আরেকটি কথা আমি বলে যে এই বাড়িতেই ঋতুপর্ণার মা এবং বাবার কিন্তু বিবাহ হয়েছিল, আর তারা কিন্তু বিশাল বড় পরিবারের। আর এখানে যে পাশেই আরেকটি যে জমিদার বাড়ি রয়েছে শিবপুরে, সেখানে নেক্সট ভিডিওতে আমি দেখাবো, সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর দাদু বাড়ি বা বাবার বাড়ি। দর্শক বন্ধুরা, এই বাড়ির সম্বন্ধে এখন আমি জানার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব, থাকুন আমার সাথে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে ঋতুপর্ণা সেন তার কিন্তু নানি বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু বিবাহ হয়েছিল সেই ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের বাবার। আর এই বাড়িতেই কিন্তু জন্ম হয়েছিল ঋতুপর্ণার মায়ের। আর এই যে বাড়িটি, এটা কিন্তু একটা জমিদার বাড়ি। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি কিন্তু যদি ভিতরে যাই, এই যে দেখুন, আমি পিছনকার গেট দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এক বিশাল বড় বাড়ি, এই যে দেখুন। কখন জেলে মাথায় ভেঙে পড়ে, রে বাপরে। এই পাশে আবার দেখতে পাচ্ছি যে একটু যদি এই দেখুন বট বৃক্ষ গাছের যে শিকড় বাকড়, এটা কিন্তু এই যে দেখুন মাটিতে কিন্তু এখানে ইয়ে করেছে। এই যে দেখুন, আমরা জানবো যে এই বাড়ি সম্বন্ধে। এই যে দেখুন, মনে হচ্ছে যে এটা একটা সাপের নেজে পাও দিয়ে উঠতে হবে, এই সেই জমিদার বাড়িতে। এই যে দেখুন, ভয়ঙ্কর একটি জায়গাতে, মনে করেন ভয়ঙ্কর আমি এই জন্য বলতেছি, এই যে দেখুন কিছু অংশ আছে, কিছু অংশ নেই। কখন যে মাথায় ভেঙে পড়বে, এখানে কিন্তু থাকা। এই যে দেখেন কীভাবে ভেঙে পড়েছে, এই যে দেখুন ছাদ ধসে পড়েছে, একদম ফাঁকা। এই যে, তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন ভয়ানক একটি অবস্থা। এই যে দেখেন, মনে হচ্ছে যে একটা অজগর সাপ এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, উরি বাবা রে, এখানে ওয়ালগুলো যেন ফাটা। আর এই যে দেখুন, আর সিঁড়ি হচ্ছে এই পাশ দিয়ে। এই যে দেখুন, আসলে যাওয়া নিরাপদ হবে কিনা। এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম গাছ একদম গাছের নেজে পা দিয়ে যেতে হবে, মধ্যে যে সাপ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ওঠা কত বড় রিস্ক হতে পারে। এই যে দেখুন, ওরে বাবা রে, অবশেষে উপরে আসলাম। এই যে দেখেন, এখানেও দেখেন ভিতরে, এই যে দেখেন, ও রে বাপ রে বাপ। একদম বাড়ির আমি ছাদে অবস্থান করতেছি। এই যে দেখুন, আমার পিছনে কিন্তু ছাদ, পুরো ছাদটি। কিন্তু এখানে কিন্তু থাকা মোটেও কিন্তু উচিত হবে না, কারণ কখন যে এটা ধসে পড়বে। তো হয়তোবা এখন আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারতেছি, কিন্তু হয়তোবা এটা আর 2-4 বছর পর নাও থাকতে পারে। এই যে দেখুন আমার পিছনে কি ভয়ানক। এই যে দেখুন ছাদের উপরেও এখানে, এই যে দেখুন এটা গোপন একটা কক্ষ। এখানেও দেখুন শিকড় বাকড়ে কীভাবে বেষ্টন করে আছে এই বিল্ডিংটি। আর আমি বেশি দূর না যাই, এই যে দেখুন কীভাবে ভয়াবহ অবস্থা, যে কখন যেন এটা ধসে পড়ে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে আমি এখন যে একদম বাড়ির ছাদে রয়েছি, মনে হচ্ছে এই বাড়িটা পুরোটাই বাতাসে লড়তেছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। কারণ ওই যে যেখানে সন্ধ্যা হয় সেখানে কিন্তু বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়, কথাই রয়েছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো এই বাড়িটিও কিন্তু সেরকমই
আমি মনে করি যে কখন যেন কি হয়ে বসে, তো কখন কোথায় থেকে সাপ আসবে। এই দেখেন সাপের কলস, কিন্তু এই যে গাছের ঘর, এই দেখেন এখানে একটা পাইকড়ে গাছ, এই ভিতরে দেখেন সাপের কলস। মানে এখানে যে পরিত্যক্ত জায়গাতে এখানে যে সাপ থাকে তা থাকতেই পারে। আর এই যে দেখুন কি একটা জায়গা, আমি এই যে দেখুন এই শেকড়টা দেখতে পাচ্ছেন, এর আকৃতিটা দেখুন খালি কিরকম। এই যে দেখুন কিভাবে এই ইট ফেটে কিভাবে এইভাবে, এই যে দেখুন শিকড়, এটা কিন্তু পুরোটাই সাপের মতো দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এই উপর থেকে এই যে দেখুন এটা পুরোটাই সাপের মতন, এইভাবে এই যে দেখেন পুরোটাই মনে হচ্ছে সাপ। এই যে দেখুন, আর আমি আসলে উপরে না থাকি, আমার অত ভিউলার দরকার নাই, কারণ আমাকে কিন্তু বাঁচাতে পারবে না, আর আমার পাশে কিন্তু ঋতুপর্ণা কিন্তু দাঁড়াবে না, ঠিক আছে? আমি যদি মারা যাই তখন আমার কী হবে? ওরে বাবা রে, বিশাল বড় বাড়ি। এই বাড়ির থেকে বেড়ালাম, আমি জানবো এই বাড়ির সম্বন্ধে, আসলে এই বাড়িটি কার, এই ঋতুপর্ণা কবে এসেছিল, কী অবস্থা। থাকুন আমার সাথে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। এই গ্রামে আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা ভাইজান, তাহলে এটা কার বাড়ি? আমরা মানে পূর্বপুরুষ? হ্যাঁ, ঋতুপর্ণার নানার বাড়ি। ঋতুপর্ণার নানার বাড়ি, এটা জেনেই আমরা আসছি। হ্যাঁ, এটাই বহুত আগে আমরা ওই সেরকম বাংলা দেখতেছি বিল্ডিং, এরকমই দেখতেছেন আমি ছোটবেলার থেকেই? হ্যাঁ, ওই যে জায়গা যারা কিনে নিচ্ছে, জি জি, ওই কোনার রুমটার মধ্যে থাকতাম, আমারই ফ্রেন্ড ব্যাগ নিয়ে জি জি, আমরা ওখানে আসতাম, আর কোনো রুমে ঢোকা যেত না, ভাঙ্গা ভাঙ্গা, একটা রুমই ভালো ছিল। জি জি, লাস্টে ওই রুম ভেঙে গেছে গা। আচ্ছা এরা মেরামত করে না, এইভাবে করে রয়েছে। আচ্ছা, এখানে বলে নাকি ঋতুপর্ণা আসছিল? আসছিল, হ্যাঁ। এই জাম গাছ, ওই যে এই যে জাম গাছটা না, জি জি, এই গাছ থেকে হাত দেয়, ছোট ছিল গাছ, ও এই গাছটাই জাম গাছ, জাম গাছ, এই যে জাম্বুরা গাছ, জাম্বুরা, হ্যাঁ হ্যাঁ জাম্বুরা। এই গাছ থেকে জাম্বুর পাইরে নিচ্ছে এই ঋতুপর্ণা এখানে নিজে হাতে, নিজে হাতে। আপনি দেখছেন? হ্যাঁ। হাই সোভান ওই দিন আল্লাহ। আমার কপাল ভালো, ওই দিন আমি ছিলাম। এই ঋতুপর্ণা যেদিন এই জাম্বুরা বা এই জাম্বিরটা ছেড়ছে সেদিন আপনি উপস্থিত? হ্যাঁ তাই? হ্যাঁ, আহ। একজন ছিল হিন্দু, আচ্ছা আচ্ছা, আমরা দুইজন ছিলাম, ও হাত দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে গা। এখানে হ্যাঁ, তখন আমরা জানতাম না, ওই সময় আসার পর হলে জানলাম যে হ্যাঁ নানার বাড়ি এটি। এটা নানার বাড়ি, হ্যাঁ আমরাও তো জানাই। তো এখন কিনে নিছে তার নানারা, এখন তো হয়তো বা ভারতে উঠে চলে গেছে, ভারতে গেছে। ভারতে গেছে, কিন্তু তিনি আসছিলেন দেখার জন্য, হ্যাঁ, এসে সে জাম্বুরা ছেড়ছে। জাম্বুরা ছিঁড়ে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখন আমরা জানতে পারলাম যে এটা হ্যাঁ। নানা বাড়ি। তো তার সিনেমা দেখা হয়? আমি একটু সিনেমা টিনেমা আসলে আমি খুব দেখি। কম দেখেন? আচ্ছা আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা, এমন একটি ভাইজানের সাথে আমার দেখা এই বাইরাতে এসে, যে ঋতুপর্ণার নানি বাড়িতে এখন আমি অবস্থান করতেছি, আর এই বাড়ির উঠানেই কিন্তু একটা জাম্বুরা গাছ আছে, তাই তো বলেন? ওই যে দেখো, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে জাম্বুরা গাছ, এই গাছ থেকে নিজে হাতে জাম্বুরা ছেড়েছে। কে ছেড়েছে? ওই ঋতুপর্ণা। ঋতুপর্ণা। আর সেই দিন আপনি এখানে ছিলেন? এখানে গেছিলাম, বাহ, আমি বাহ। আরেকজন ছিলাম, আর বিয়ের হিন্দু। তাই? হ্যাঁ, আসো বেগনা বেগনা, এই, আসো আসো আসো। আর সমস্যা নাই, একটু দাঁড়ান, হ্যাঁ, থাকেন ওখানে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাইজান ঋতুপর্ণাকে দেখেছে, এখানকার এই গাছ থেকে নিজে হাতে ফল ছেড়েছে। তো আসলে কেমন লেগেছিল তখন আপনার? ভালোই লাগছে, দেখি নাই। লোকজন ভিড় করে না? লোকজন, হ্যাঁ, লোকজন ওই রকম জানাজানি ছিল না রে। এখন যে এই দোকানপাট ছিল না ওই সময়। ওই সময় আন্ধার ছিল, এগুলো হ্যাঁ, হ্যাঁ, কেউ আসতো না এখানে। না, না। আর এরকম একটা পরিত্যক্ত একটা জায়গার ভিতরে এরকম জমিদারি রাজবাড়ি কেউ জানতো না তো। না, আচ্ছা। এখন তো এই যে পোলার সবসময় বল খেলে, এই যে জি জি সামনে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভাইজান ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখেছেন, নিজে হাতে এখানে জাম্বুরার গাছ থেকে জাম্বুরা পেরেছেন। এই ভাইজান প্রত্যক্ষ তার প্রমাণ।
শরীফি আর কি এই যে জি। বিল্ডিংটা জি জি জজবাড়ি মানে মোড় থেকেও পারো তো খানিক আছে। হ্যাঁ 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 ওইটাই জজবাড়ি। জজবাড়ি। হ্যাঁ এই 6-7টা জজবাড়ি ছিল তো, জি জি সব একই এগুলো সব জমিদার আচ্ছা আচ্ছা। জমিদার বাড়ি এই যে। তাহলে এই যে সামনে এটাও কিন্তু অংশ। হ্যাঁ হ্যাঁ এটাও। তাহলে আপনার নাম কি ভাইজান? আমার নাম মোশাররফ। মোশাররফ। আচ্ছা আমার নাম আপনি জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোশাররফ হোসেন। আচ্ছা। খুব আলহামদুলিল্লাহ। আমি ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, আমিও মোশাররফ হোসেন। আচ্ছা। আর ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোশাররফ হোসেন। দর্শক বন্ধুরা আসলে আমার মিতাকে পেলাম। এটাও কিন্তু অংশ তা না? হ্যাঁ এটাও। এটা কি ছিল? এটা মসজিদ না কি? এটা না না এটাও বিল্ডিং বিল্ডিং ছিল না? থাকতো, লোক থাকতো। আচ্ছা আচ্ছা। ওই আর আই কিনে নিচ্ছে, ওই বিল্ডিং যে কিনে নিচ্ছে। হ্যাঁ এই জায়গাও তারা কিনে নিছে। আর এই পুরো এটা জজবাড়ি, হ্যাঁ ওই পুরো এরিয়াই জজবাড়ি। জজবাড়ি এলাকা। এই যে জজ। আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আদৌ আমার নামেই নাম মোশাররফ হোসেন। এই বিল্ডিংটা ওই যে বিল্ডিং আছে না, হ্যাঁ হ্যাঁ। সব এক মালিকের ছিল। এগুলো কিন্তু ভেঙে দিয়ে এখন এটা এখন মার্কেট করে ফেলা হচ্ছে, মার্কেট করে ফেলা হচ্ছে। ভিন্ন মাটারা হয়ে গেছে। যাক তাহলে যে আপনি ঋতুপর্ণাকে দেখেছেন একবারের জন্য হলো, এটা বিরাট একটা ব্যাপার। আমি তো চলেন বসে চা খাই আমার পক্ষ থেকে। ঠিক আছে। ওকে ওকে। এই যে আমি এখন অবস্থান করতেছি, এটা হচ্ছে সিংগাইর উপজেলা, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা বাইরাতে। আর ঠিক এই গ্রামীণ ব্যাংক, এখানে গ্রামীণ ব্যাংক রয়েছে, সেই অফিসের পাশেই এই জমিদার বাড়িটি বা রাজবাড়ি যাই বলেন। আর এটাই হচ্ছে সেই ঋতুপর্ণা সেনগুপ্তর নানি বাড়ি, যেখানে জন্ম হয়েছিল সেই প্রখ্যাত বিখ্যাত নায়িকা সেই ঋতুপর্ণা সেন মায়ের জন্ম হয়েছিল এই বাড়িতে। আর এই বাড়ির পাশেই বলে নাকি এমন একটি ঘাট রয়েছে, সেই ঘাটে এখনও সবসময় কিন্তু সবাই গোসল করে এবং সেখানেও বলে নাকি রয়েছে আর একটি কূপ। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই পুকুর ঘাট এবং সেই কূপের কাছে, আমি আপনাদেরকে দেখাবো, থাকুন আমার সাথে। ওই রাজবাড়িটা কোন পথে? না না সমস্যা নাই, না তোমাকে না, এটা ঋতুপর্ণাদের যে পুকুর ঘাট। আর ওই কুয়াটা কোথায়? ভিতরে? আচ্ছা ঠিক আছে। তো আমি বামমোড়ে না, এই যে দেখুন আমি, এটা পুকুর ঘাট। এখন কিন্তু সবাই গোসল করে এখানে, আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারণ আজকের এই নিউজটা আমার অনেক কষ্ট হয়েছে করতে। এই যে দেখুন এই সে পুকুর ঘাট, এখনও কিন্তু অনেক মাছ আছিরা তারা এখানে গোসল করে। আর আমি কিন্তু এই পাশ দিয়ে একটা কূপ আছে বা কুয়া, সে জি জি আচ্ছা এই কুয়াটাতে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আমি, এই যে দেখুন পুরোটা জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই যে দেখুন। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানেই যে তাদের বাড়ি ছিল, এই যে দেখুন। আর পাশে কিন্তু বাড়িটাও রয়েছে, বাড়িটাও কিন্তু দেখাবো। এই যে দেখেন পুরো জায়গা জুড়ে নিয়ে কিন্তু বসত ভিটা ছিল, বাট এই যে দেখেন কুয়া, এই যে দেখুন, এই যে আমি কিন্তু ঢুকতেছি কারণ অনেক খুঁজে খুঁজে কিন্তু এই জায়গাগুলো কিন্তু বের করতে হচ্ছে কারণ এটা এখন পরিত্যক্ত। এই যে দেখুন, এই যে দেখেন কুয়া, ওরে বাবারে, এই যে দেখুন কুয়া, এই যে কুয়া দেখতে পাচ্ছেন, এই কুয়ায় হচ্ছে সেই ঋতুপর্ণা সেনগুপ্ত তার পূর্বপুরুষেরা এখানেই কিন্তু পানি খেয়েছে। এই যে দেখুন এখানে যদি আমি বলি, এই যে দেখুন এখানে কিন্তু লেখাও রয়েছে, এই যে দেখেন এই কুয়া, এই যে দেখুন পুরো এই জায়গা নিয়ে এখানে কিন্তু পুকুর ঘাট রয়েছে। আমি কিন্তু বাড়ির পাশে রয়েছি, বাড়িটাতেও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যে দেখাবো। ইতিহাস, আজকের এই ভিডিওটি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আমি কিন্তু বের করতেছি কারণ আপনারা শুনেছেন যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন সেই এমন একটি দুই বাংলার এপার ওপার, দুই বাংলার যে বিখ্যাত প্রখ্যাত যে নায়িকা, সেই স্বামী কেন আসামি সিনেমা ধরেই কিন্তু সেই বাংলার সিনেমাতে অভিনয় করছে। তার পূর্বেও কিন্তু হিন্দি ভারতের বাংলা ছবিতে সে কিন্তু অনেক অভিনয় করেছে। সেই ঋতুপর্ণা সেনগুপ্তর যে পূর্বপুরুষ এখানে যারা ছিল তাদের বসত ভিটাতে আমি অবস্থান করতেছি। আর এখন এই যে দেখুন আমি যেই এন্ডাতে এই যে
এনরা দেখাচ্ছি বা এই যে কোপ দেখাচ্ছি, এই যে এই কুয়ার থেকে কিন্তু তারা কিন্তু পানি খেয়েছে। আর এটা কিন্তু তাদের যে বসত বাড়ি ছিল তা আর বর্তমান যুগে বলার অবকাশ রাখে না। এই যে দেখুন, এই সেই চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের যে পূর্বপুরুষ তারা কি এখানে যে বসত করেছিলেন, এবং এই পাশে কিন্তু পুকুরঘাট। এগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো, ভিডিওটি না টেনে দেখবেন। দর্শক বন্ধুরা, এখানে শুধু ঋতুপর্ণা সেনের শুধু খালি বাড়ি নয়, এই আমি যে এখন রয়েছি এটা হচ্ছে ঋতুপর্ণা সেনের যেটা নানুর বাড়ি, সেই অংশটুক আমি এই জমিদার বাড়িটি আমি দেখাবো। আর এরপরে যে তাদের বাপদাদার ভিটে সেটাও কিন্তু দেখাবো। আমার সাথে থাকুন, আমি বিস্তারিত আপনাদের সামনে নিয়ে। এই যে দেখুন, আমি পুকুর ঘাটে নেমে যাচ্ছি। এখানেই যে চিত্রনায়িকা যে ঋতু সেনগুপ্ত, তার কি এই যে তাদের পূর্বপুরুষেদের দেখুন এখনও ইট পাটকেল, বিশাল বড় পুকুর ঘাট। তারা যে জমিদার, রাজা জমিদার ছিল, এই যে দেখুন এগুলো কিন্তু আদি। এই যে দেখুন সেই প্রাচীন আমলের এখনও এটা কিন্তু সাক্ষী দিচ্ছে। এই যে দেখুন, যে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দেখেন সেই প্রাচীন এটা সব এগুলো। এই যে দেখুন, আমি যদি আপনার কাছ থেকে দেখাই, এই যে দেখুন আমি যে অনেক প্রায় 200-250 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে শুধু ঋতু সেনগুপ্তর বাড়ি শুধু নয়, তার নানু বাড়ি এবং দাদু বাড়ি। আজকের ভিডিওতে দেখবেন দুইটি বাড়ি নিয়েই কিন্তু আমার এই ব্লগ ভিডিওতে আমি পুরো ভিডিওতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনও কিন্তু এই ঘাটে অনেকেই গোসল করে। এই যে দেখুন সেই পুকুর ঘাটেই কিন্তু আমি রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে পুকুর ঘাট, আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাংলাদেশ এবং ভারত থেকে যে যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের স্বাগত জানাচ্ছি। যে এই পুকুর ঘাটেই কিন্তু একসময় ঋতু সেনগুপ্ত তার পূর্বপুরুষ তারা কিন্তু গোসল করতো, ব্যবহার করতেন। আর ঠিক সেই ঘাটেই কিন্তু এই যে আমি এসেছি, তো এর পাশেই কিন্তু তাদের সেই বাড়ি, সেই বাড়িতে আমি বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো। আর এই পাশে যে জজবাড়ি রয়েছে সেটা কিন্তু তার দাদুর বাড়ি, যে পৈতৃক যে বাড়িটি। এবং এখানে আজকে যে আমি জায়গাগুলো দেখাচ্ছি একদম পুরো এই জায়গাগুলোই কিন্তু দেখেন এখনও কিন্তু অনেকেই এখানে গোসল করেন বা এই ঘাটটি চালু রয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আসলে আমি যেন যাই, আর আজকে অনেক খুঁজতে খুঁজতে আমি কিন্তু চলে আসছি সেই ঋতুপর্ণা। জানেন যে দুই বাংলার, ভারত বাংলাদেশের একাধিক ছবিতে কিন্তু তিনি অভিনয় করেছেন। বিশেষ করে স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, তোমার আমার প্রেম, যমুন কষাই, অনেক সিনেমাতে কিন্তু আমরা দেখেছি সেই দুর্দান্ত অভিনয়। এই যে দেখুন সেই পুকুর ঘাট, যে এই পুকুর ঘাটেই তারা কিন্তু একসময় গোসল করেছেন, তার পূর্বপুরুষ তারা কিন্তু এখানেই ছিল। এগুলো নিয়েই কিন্তু আমার মূলত আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে এই পুরো গ্রামটাই কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই জজবাড়ি বা এই ঋতুপর্ণা সেনগুপ্তর যে পূর্বপুরুষ তাদের কিন্তু বাড়ি। হ্যালো বন্ধুরা, যখন আমি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের একদম গ্রামের বাড়িতে, তখন কিন্তু এখানে আমার যে ভক্তগুলো বা আমার ইউটিউবের যে সাবস্ক্রাইবার, যে ছোট ছোট বন্ধুরা, তারা কিন্তু আমাকে ডাক দিয়েছে এবং তারা বলল যে আদৌ আমার সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে আমি কথা বলবো। কেমন আছো তোমরা? আসো 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 আসো। এগুলো হচ্ছে যারা ইউটিউবে আমার ভিডিও দেখে থাকো। এই যে দেখুন, তোমার নাম কি? রিহান। এই তোমার নাম? হ্যাঁ, আরিয়ান। এই ছোট বন্ধু তোমার নাম কি? সৈরভ। অনেক সুন্দর। তো এটা কি চিত্রনায়িকা ঋতুপর্ণাদের বাড়ি? কি শুনেছো তোমরা? এখানে বলে নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত আসতেন। এত কিছু জানেন না। জজবাড়ি খ্যাত এই এলাকার নাম। হ্যাঁ, তো এখানে তো জমিদার বাড়ি আছে, দেখিস ওটা? হ্যাঁ আছে। এই যে দেখুন, এগুলো কিন্তু আমার সেই ছোট ছোট ভক্ত। তো আমি একদম চলে আসছি ঋতুপর্ণাদের যে জন্মস্থান গ্রাম বা আসলে তার নানি বাড়ি। আর এখানেই যে তার অস্তিত্ব, এগুলো নিয়ে কিন্তু কথা বলবো। থাকুন আপনারা আমার সাথে। আর আমি এই বাইরার বিস্তারিত এই ঋতুপর্ণা সেনগুপ্তের যে পূর্বপুরুষ যারা ছিল, আর এখানেই
যে নায়িকা ঋতুপর্ণা কিছুদিন আগেও এসেছিলেন বা এসে কিন্তু সে জাম্বুরা পেড়েছেন, কাঁঠাল ছেড়ে খেয়েছেন। এরপর এক ঘাট ওবার আবার নতুন ঘাট বাঁধ দিচ্ছে, আমি বুঝলাম না ওটা নতুন। আচ্ছা চাচা কেমন আছেন আপনি? ভালোই আছে। এই যে নায়িকা ঋতুপর্ণা, হ্যাঁ, নায়িকা ঋতুপর্ণা, ভারতের নায়িকা ঋতুপর্ণা, তার হ্যাঁ ঋতুপর্ণার বলে পূর্বপুরুষের বাড়ি ছিল এখানে, ওটা তো গেছিলাম তো। আদৌ এখানে কি ঋতুপর্ণা আসতো? আসতো। আচ্ছা আপনারা দেখেছেন কখনো? আমরা শুনছি, আমরা শুনছেন যে আসতো এখানে? আমরা থাকতে শুনছি, তাও যাই না এটা করাই। মানে আসছিল তারপরে শুনেও আপনি জাননি? নাই। ও আচ্ছা আচ্ছা, দুইবার আসছিল নায়িকা ঋতুপর্ণা এখানে, দুইবার আসছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি সাক্ষাৎ করবার জাননি? সবাই গেল আপনি জাননি? না যাইনি। ব্যাপার কি, তার সিনেমা দেখেন না মনে হয়? হ্যাঁ না যাই নাই। আচ্ছা ভাই, আপনি কি নায়িকা ঋতুপর্ণা চিনেন? মানে টিভিতে চেনেন? হ্যাঁ চিনি। সিনেমা দেখছেন তার? হ্যাঁ অনেক অহরহ। তার পূর্বপুরুষের বাড়ি যে এখানে, বা তার নানির বাড়ি এখানে, দাদুর বাড়ি এখানে, কেমন লাগতেছে আপনাকে শুনে? হ্যাঁ আপনার এই এলাকারই তো? হ্যাঁ আমার বাসা এলাকায়। তা আপনার আত্মীয় হয় নাকি? না, হ্যাঁ আত্মীয় হয় না। তারা তো সেনগুপ্ত ছিল মনে হয়, সেন। আচ্ছা আচ্ছা, মানে ওরা ছিল রাজার, হ্যাঁ রাজার উত্তর আধিকারী হিসাবে। হ্যাঁ, তো আপনি কি এই কাছ থেকে দেখেছেন? অনেকেই বললো যে তারা, আমি গেছিলাম। কোন জায়গায় দেখেছেন? আমি গেছিলাম জয়নাল মার্কেট আসছিল। হ্যাঁ ওটাই জয়নাল মার্কেট, ওখানেই তো বাড়ি। ওইখানে ওখানে আসছিল, হ্যাঁ জাম্বুরা ছেঁড়ছে, কাঁঠাল ছেঁড়ে খেয়েছে। হ্যাঁ ওখানে দেখছেন আপনি? না, আমি দেখছি। আপনি দেখছেন? আচ্ছা আচ্ছা, আপনি শোনেন নাই যে তিনি এখানে ফল ছেঁড়ে খেয়েছে বা পুরো দিন বলেছিল এখানে? শুনছি। এই মুখে কোথায়? ও জমিরাট বাড়ি আছে। হ্যাঁ ওটা হচ্ছে ওনার দাদুর বাড়ি, জন্মস্থান বাড়ি। ও মানে এখানে 3টা বাড়ি নেয় ওদের আর কি। তো আপনি তার সিনেমা দেখা হয় জান ভাইজান? তার সিনেমা দেখা হয়? আগে দেখছি, এখন দেখি না। ওই তো আগে তো আমরাও দেখেছি, এখন তার সিনেমা ওইভাবে চলে না, সিনেমা করে না এখন করে না। তাহলে আপনি কাছ থেকে দেখেছেন? হ্যাঁ। কথা বলেছেন নাকি তাকে? না, কথা বলি নাই। খালি কাছ থেকে দেখেছেন যে সে আসছিল? এক নজর দেখে পরে মানে 10-15 মিনিট ছিলাম, পরে ওইখান থেকে চলে আসছি। তাই? তাহলে আপনার নাম? আমার নাম শাহজাহান। শাহজাহান ভাই। আচ্ছা আচ্ছা, যাক শাহজাহান ভাই আপনি দেখেছেন, এটাও একটা ব্যাপার। এই শাহজাহান ভাই আমাদের সেই ঋতুপর্ণা সেনগুপ্ত কাছ থেকে দেখেছেন, সেই জয়নাল মার্কেট বা পাশেই সেই যেই বাড়িটি, সেই বাড়িতেই এসেছিলেন। তিনি নিজ হাতে জাম্বুরা ফল ছিঁড়ে খেয়েছেন আমরা যতটুকু জানি। তো এই চাচা কিন্তু শুনেও যায়নি। হ্যাঁ চাচা গেলেন না কেন এত বড় একটা? হ্যাঁ ও কাজে ছিলেন। আচ্ছা এখানে বলেন তো, এই যে পুকুর ঘাট, এই ঘাট তো একটা ভিআইপি ঘাট, কিন্তু ওই পাশে দেখতেছি আর একটা নতুন ঘাট বানিয়েছে, এই কারণ? ওটা নতুন ঘাট, জনসংখ্যা তো বেশি বেশি কারণে হ্যাঁ মানে কি এখানে গোসল টোসল করে? গোসল করার জন্য শুধু, কিন্তু পুকুর কিন্তু ছোট। মানে এলাকার যে ইয়ে আছে, মানে জনসংখ্যা আছে, সবাই মিলে মানে এখানে গোসল করে। 500-700 মানুষ গোসল করে প্রতিদিন, 500-700 মানুষ গোসল করে। আচ্ছা আচ্ছা, এই ছোট ভাইরা ঋতুপর্ণার কি ইউটিউবে ছবি দেখা হয় তার? কেউ দেখেছে? চিনেন তোমরা? বলতে পারো না, এই জন্মে খালি ইনারা খালি পারবে কি জানেন, টিকটক বা ফেসবুক এগুলো টিপাটিপি করে। কিন্তু ঋতুপর্ণা সেই মান্নার সাথে সিনেমা করেছে একাধিক, তারপরে সেই ইলিয়াস কাঞ্চনের সাথে চেয়ারম্যান সিনেমা করেছে, আমিন খানের সাথে তোমার আমার প্রেম সিনেমা করেছে। বাট আমরা কত সিনেমা দেখেছি, তার বাংলাদেশের প্রথম সিনেমা হচ্ছে স্বামী কেন আসামি। সেই সিনেমাতে ছিল শাবানা, সেই সিনেমাতে ছিল নায়ক জসিম, এবং সেই সিনেমাতে একটা পাকিস্তানের হিরো ছিল। তো আমরা জানা মতে অনেক সিনেমাই কিন্তু আমরা দেখেছি। ঠিক তার পূর্বপুরুষ বা সেই তার গ্রামের বাড়ি এলাকা থেকে কিন্তু আমি দেখানোর। দর্শক বন্ধুরা, আমার সামনে যে পুকুর ঘাট, এই পুকুর ঘাট কিন্তু কোনো সাধারণ কিন্তু কোনো পুকুর ঘাট নয়। এই পুকুর ঘাটে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন। এখানে কিন্তু 3টা বাড়ি, এখানে 3টা রাজবাড়ি নিয়ে কিন্তু এই ঋতুপর্ণাদের, এর আগেও কিন্তু আমি দেখালাম যে অনেকেই গোসল করতেছে একটা পুকুর ঘাট। এটা হচ্ছে দ্বিতীয় পুকুর ঘাট, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আরেকটি বাড়ি রয়েছে। ঠিক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন
এটা কিন্তু দ্বিতীয় বাড়ি। আর আরেকটি বাড়ি কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু প্রতিনিয়ত এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে অনেক ভক্তরা তারা কিন্তু ছুটে আসে যে প্রিয় নায়িকার যে বাড়ি দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটি বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন। আমি যতটুকুই জানি দেখেন এটা কিন্তু একটি, আর প্রথমে কিন্তু একটা দেখায় নিয়ে আসলাম। আর যেটা হচ্ছে শিবপুর বা বাস স্ট্যান্ড তার পাশে সেটাই কিন্তু তাদের যে জন্মস্থান বাড়ি। বাট এই এক বাড়ি আর আরেকটা বাড়ি দেখালাম। তো এই তিনটা বাড়ি নিয়েই কিন্তু তাদের পুরো একটা অস্তিত্ব আমরা জানি। এই যে দেখুন এটাও কিন্তু একটি বাড়ি, এই যে দেখেন অনেক সুন্দর একটি বাড়ি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন। চাচি এটা কি খাওয়াচ্ছেন আপনি? খালি পানি? আচ্ছা ভাইজান ভালো আছেন আপনি? এই গ্রামে বাড়ি আপনার? আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আচ্ছা এই যে আমরা নিউজ করতে এসেছি যে ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়ি বা এটার সম্বন্ধে আপনারা কি বলবেন এখানে? হ্যাঁ ওই যেটা জয়নাল মার্কেটের পাশে, হ্যাঁ এটা জজ বাড়ি। তবে এটার সাথেও তাদের একটা সূত্রপাত রয়েছে। হ্যাঁ হ্যাঁ আত্মীয়তা আছে বা একটা সম্পর্ক রয়েছে। তো আপনি এখানেই বাড়ি? তাই? তাহলে তো একই গ্রামেই। আচ্ছা শুনলাম যে কিছুদিন পূর্বে সে আসছিল ওখানে, মোটামুটি হ্যাঁ কিছুদিন আগে, মোটামুটি কয়েক বছর আগে আসছিল, ওখানে আসছিল। কিন্তু আপনাদের কাছে থেকে দেখা হয়েছে? দেখছি, পাশাপাশি দেখছি। আপনি দেখছেন? ওখান থেকে কাঁঠাল নিয়ে গেছিল। জি 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 কাঁঠাল বা যে লেবু ছেড়েছিল, আপনি দেখছেন কাছ থেকে? এই যে দেখুন সেখানে কিন্তু এক ভাই বললেন যে সেই লেবু ছেঁড়া বা কাঁঠাল ছেঁড়তে সে পাশে ছিল। এই যে দাদা, দাদা আপনার নাম কি? আমার নাম বিষ্ণু কিশোর রায়। এই বাইরা গ্রামে বাড়ি? বাইরে গ্রামে বাড়ি। আচ্ছা যখন ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন তখন কি কাছের থেকে আপনি দেখেছেন? পাশাপাশি কাছাকাছি, এতটুকু এতটুকু। ওটাই দেখেছেন? হ্যাঁ দেখুন, কাঁঠাল নিলে আমরাও কাছে যে যে কাঁঠাল নিয়েছিল আপনি নিজের চোখে দেখছেন? বাহ, এদের দেখুন। বলে তো নানির বাড়ি। হ্যাঁ হ্যাঁ নানির বাড়ি, ওই এখানেই তার মায়ের জন্ম বা জন্মভিটা। তো আত্মীয়। হ্যাঁ এটাও তার আত্মীয়। হ্যাঁ শশী সেন, গিরিজা সেন। কি কি সেন? বিনয় সেন, শশী সেন, গিরিজা সেন। এরা হলো সেন বাড়ি, জজ বাড়িটা। হ্যাঁ এই বাড়িতে 3 জন জজ ছিল। জি 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 তাদেরই পূর্বপুরুষ, মানে আত্মীয়তা বা এই বাড়ির সাথে ওই বাড়ির একটা লিঙ্কেজ আছে। হ্যাঁ সম্পর্ক ছিল। তো দাদার জানা কি নাম? আমার নাম বিষ্ণু কিশোর রায়। যাক বিষ্ণু দাদা আমি বলবো। বিষ্ণু দাদার কাছ থেকে আমি পেয়ে খুব ভালো লাগলো যে সে কিন্তু কাছ থেকে দেখেছেন। আপনারা থাকুন, আমি জানার চেষ্টা করব যে এই মহানায়িকা, আমি বলবো যে সে হ্যাঁ ঋতুপর্ণা সেন এপার ওপার দুই বাংলাতেই তিনি কিন্তু সিনেমা করে থাকেন। বাংলাদেশের প্রথম সিনেমা করেছিলেন স্বামী কেন আসামি, সেই সিনেমাতে আমরা জসিম বা শাবানাকে দেখেছিলাম, বা সেই সিনেমাতে অভিনয় করেছিল যে শাবানার বোনের চরিত্রে, আপনারা জানেন সেটা তার প্রথম সিনেমা ছিল। হ্যাঁ ঋতুপর্ণার। এবং তার আগে ভারতে একাধিক সিনেমা করছে, বলা হচ্ছে যে অনেক সিনেমার অভিনেতা এবং সফল একজন নায়িকা। তো এই দাদা বিষ্ণু দাদা তার কাছ থেকে দেখেছেন। আপনারা থাকুন, আমি আরও জানবো এই এলাকাবাসী। জজ তেনার নাম? বিনয় সেন জজ। আচ্ছা বিনয় সেন জজ এই 71-এর পরেও এসেছিলেন? স্বাধীনতার পরে এখানে আসছিল বাড়ি দেখার জন্য। একটা আম্পায়ারও নিয়ে গেছিল, কিন্তু ওই উনি ঘরে আর যাইবার নাই, ঘরে আর তালাবদ্ধ ছিল। তালাবদ্ধ ছিল, কিন্তু দেখতে আসছিল। তারা তো ভারতে সেই সময় চলে গেছিল যুদ্ধের সময়। তার তো অবস্থা বিরাট, তার জজ জজ। এবং তারা মানে ওই ছেলে তার 2টা জজ ছিল, মানে শশী সেন নিজে জজ। জি। উনি পোলা একজন বিনয় সেন জজ, গিরিজা সেন, 2 জন জজ। আচ্ছা আচ্ছা 2 জন জজ, 3 জন জজ মোট। জি জি ঠিক আছে। তো তারা যুদ্ধের পরে বা বাংলাদেশ যখন হলো তারপরেও আসছিল এখানে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু ঢুকতে পারে নাই। রংপুর জেলা ডিস্ট্রিক্ট জজ ছিল বিনয় সেন। তাই? রংপুর জেলার জজ ছিলেন। আর ছিল কলকাতা, ওই যে গিরিজা সেন। গিরিজা সেন কলকাতার জজ, শশী সেন কলকাতার, আমি আসলে রংপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা তথ্য দিলেন আপনি। দর্শক বন্ধুরা, আমি আসছিলাম সেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা, সেই বাইরা বাজারের পাশে। আমি আসছিলাম সেই আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা সেই ঋতুপর্ণা সেনগুপ্তের যে আদৌ তার জন্মভিটা, এই সূত্রপাত ধরে আসছিলাম। এসে যা জানলাম শুনলাম
ঘটনা সত্য, কিছুদিন পূর্বেও তিনি এখানে এসেছেন, কাঁঠাল খেয়েছেন, এখানে জাম্বুরা পেড়েছেন নিজে হাতে। তো আমি সবার সাথে কথা বলেছি। তো এখানেই তার পূর্বপুরুষদের বাড়ি, বা এখানেই তার নানি বাড়ি, দাদুর বাড়ি, বা এখানেই সে কিন্তু বারবার এসেছে। আমি সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।